ছিল এবং গত 3 মাসে বিভিন্ন পর্যায়ে আমরা যে বিভিন্ন টিমগুলো পর্যবেক্ষণ করেছি, ওইখানে আমাদের ডেফিনেটলি ইউ আর ভেরি কারেক্ট যে আমরা ইরান, ইন্ডিয়া এসব দেশের খেলোয়াড়দেরকে আমরা দেখিনি, বাট ওদের যে চর্চার যে মানটা আমরা দেখেছি সেখান থেকে কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাকি আমি যে টিমের কোচ আছে তাকে রিকোয়েস্ট করবো, যদি তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন এ ব্যাপারে তার মতামতটা আমি শুনতে চাই একটু। আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা, বাংলাদেশ রেসলিং টিমের কোচ হিসেবে আছি। আমি 3 মাস যে ট্রেনিং করিয়েছি, আমি জাতীয় দলের রেসলার ছিলাম এবং কোচ হিসেবে আছি। আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন তারা দেশের জন্য পদক জিততে পারে। এবং গত 1 মাস আগে আমার সার্ভিসেস একটা গেম হয়েছিল বাংলাদেশে, যেখানে বাংলাদেশ টিম যারা জুনিয়র ইয়ত আছে সিনিয়রদের সাথে তাদের খেলার ব্যবস্থা করে দিয়েছিলাম। যারা 10 বছর যাবৎ গোল্ড মেডেল পায় তাদেরকে হারিয়ে আমার প্লেয়াররা গোল্ড মেডেল জিতে। এতে করে আমার কনফিডেন্স আরো বেড়ে যায়। তারা যদি ধৈর্য ধরে খেলতে পারে, মাথা ঠান্ডা রেখে, তাহলে আমরা অবশ্যই পদক জিতব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ওই কাবাডির ব্যাপারে আপনি যেটা আশা করছেন, কাবাডি টিমটা অলরেডি আজকে থেকে খেলা শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে এই কাবাডি যে কয়েকটা দেশ পার্টিসিপেট করছে, আশা করছি আমাদের পুরুষ এবং মহিলা দল যে ওদের ফিকচারটা হয়েছে, আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট আশা করব। আপনাদের আবারও বলছি যে কাবাডি ইজ এ গেম ওয়্যার ইউথ গেমসে ফার্স্ট একটা ট্রফি বা একটা মেডেল আমরা আশা করতে পারি। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে গত মে থেকে আপনাদের কোচিংটা শুরু, এটা ভালো উদ্যোগ এবং নিজেরা নিজে প্র্যাকটিস করে, এটা কিন্তু মান উন্নয়ন না। সেই ক্ষেত্রে আপনার যেসব সম্ভাবনাময় ইভেন্টগুলি ছিল, সেই ক্ষেত্রে কি আপনার বাইরে কোনো দেশে বা বাইরে থেকে দেশে এনে তাদের সাথে যদি কম্পিটিশন করা যেত, তাহলে আপনারা একটা বুঝতে পারতাম যে হ্যাঁ আমাদের আপ টু দ্য মার্কে আমরা পৌঁছেছি। নিজেরা নিজেরা খেললে তো ওইটা তো আপ টু দ্য মার্ক বুঝে যাব না। এই ক্ষেত্রে কেন উদ্যোগটা নিলেন না? আপনাদেরকে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যে আপনারা যেহেতু সবাই স্পোর্টস জার্নালিস্ট, আপনারা আমাদের দেশের সীমাবদ্ধতার কথাটা জানেন। সীমাবদ্ধতা হচ্ছে আমাদের সম্ভবত, আমি খুব ব্যর্থহীন কণ্ঠে বলবো, আমাদের বাজেট একটা বড় ধরনের স্বল্পতা এবং আমাদের আপনি যেটা বলছেন যে বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে এসে এখানে খেলা বা আমাদের দলকেও আমরা বিদেশে পাঠাতে পারতাম, এগুলি সব কিছু বাজেটের সাথে সম্পৃক্ত। আমি যেটা বুঝি, আমি যেই স্পোর্টস টিমটা দেখি, আমার সাথে প্রায় 30টা টিম আছে। আমার সেনাবাহিনী টিম হওয়ার পরেও আমরাও কিন্তু এখানে বাজেট নিয়ে যথেষ্ট ডিফিকাল্টিজের মধ্যে, জটিলতার মধ্যে করতে হয়। আমাদের আসলে খেলার জন্য আপনারা জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনি যে কথাটা বললেন যে আমরা কিন্তু এখনো উন্নত দেশে বা বহির্বিশ্বের যেসব দেশগুলো ভালো করছে, তাদের যে খেলাধুলার ইকুইপমেন্ট, তাদের যে খেলাধুলার মান, ওই মানে পৌঁছানোর জন্য আমাদের একটা যে সদিচ্ছা আছে, ডেফিনেটলি সদিচ্ছা আছে। বাট আপনাদেরকে আমি শুধু একটা কম্পারিজন দিই, যদি আপনারা অবশ্যই জানেন যে সাইক্লিং টিমের একটা সাইকেল, আমার নিজে যখন খেলাধুলায় জড়িত হইনি তখন আমার আইডিয়া ছিল না যে ভালো একটা সাইকেলের দাম 30 লাখ টাকা হতে পারে। তো আমি জানি না কাদের জন্য যারা ওয়ার্ল্ডে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছে তারা কিন্তু 30 লাখ টাকা দামের একটা সাইকেল দিয়ে খেলছে, যেখানে আমাদের প্লেয়াররা সম্ভবত 2 লাখ টাকার একটা সাইকেল পেলেও তারা মনে করে যে আমরা অনেক বড় একটা জিনিস পেলাম। এখানে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। আমি যেটা আপনি বললেন যে বিদেশে খেলার জন্য, আমি পার্সোনালি মনে করি আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন, ফেডারেশনের বলেন, অলিম্পিক অ্যাসোসিয়েশন বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ বলেন, বা আমরা মন্ত্রণালয়ের কথাও যদি বলেন, সকলেরই সদিচ্ছা আছে। বা সদিচ্ছার ঘাটতিটা আমাদের পূরণ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যে বাজেটই আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং অন দ্যাট। থ্যাংক ইউ। আমার একটা সমস্যা সেটা হচ্ছে যে আসলে এই গেমসে তো আপনি বললেন, আশা ব্যক্ত করলেন পদক জয়, আমরা আশা করি বাংলাদেশ পদক জিতুক। গেমসগুলোতে আসলে পদকের পাশাপাশি আরেকটা যে বড় বিষয় হচ্ছে যে আপনার শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, কারণ দেশে এশিয়ার সব দেশে এখানে আসবে। সেক্ষেত্রে আসলে হয় যেটা আসলে আমাদের বিগত গেমসগুলোতে, সেটা মানে জুনিয়র সিনিয়র বড় পর্যায়ের গেমসগুলোতে আমি দেখেছি যে আসলে অনেক সময় আছেন যারা ম্যানেজার, তারা দায়িত্বপূর্ণ না, যে
প্লেয়ার আপনার ঠিক মতো পৌঁছেছে, ম্যানেজার যেতে পারেনি, ওভার হয়ে গেছে। আবার অনেক সময় যিনি কোচ থাকেন আরও দেখা যাচ্ছে আপনার সার্টিফাইড কোচ না, সে মানে টাকা ওঠে বা মাঠে যেতে পারছেন না। এবার ইউথ এশিয়ান গেমস তো একটা বড় ব্যাপার গেমস আর কি। এই যে বিষয়গুলো, ডিসিপ্লিনের যে বিষয়গুলো, যে অন টাইমে থাকা, তারপরে ধরেন যারা কোচে আছে তারা সঠিক মতো প্রোভাইড করা, এই বিষয়গুলো নিয়ে আপনি যে সেলফ আপনি যারা ম্যানেজার রয়েছে প্রতিটা ইভেন্টে বা ডিসিপ্লিনের, তাদেরকে কিরকম বিট করা উচিত, এরকম বিরোধীকর প্রশ্ন করতে না। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে এখানে আমি একটা সুন্দর ভালো একটা খবর দিতে পারবো। আমি যেহেতু শেফ দি মিশন, আপনারা যদি যেহেতু যারা লম্বা সময় স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, আমাকে কিন্তু 3 মাস আগে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি আপনারাও আমার সাথে হয়তো ইকো করবেন যে এর আগে শেফ দি মিশন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মনোনয়ন দেওয়া হতো। অ্যাজ এ রেজাল্ট শেফ দি মিশনের যে দায়িত্ব আইওসি চার্টার অনুযায়ী আমি কিন্তু আমার আপনাদেরকে আমার প্রত্যেকটা টিমের 13টা ফেডারেশনের, এখানে যারা ফেডারেশনে বসা আছে তারা জানে, আমরা এই পর্যন্ত মোট 8টা কনফারেন্স করেছি। আমার আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের যে আমাদের আর্মি স্টেডিয়ামে যে আমাদের